মহাপুরুষই এগিয়ে আসছেন। বেলডাঙ্গার রাজা, বেলডাঙ্গার মহারাজ এগিয়ে আসছেন। বেলডাঙ্গার ঐতিহ্যবাহী প্রতিটা ক্লাবের ছেলেরা তাদের যে ঠাকুর নিয়ে কিন্তু বেরিয়ে পড়ে, আর এটাকেই আর কি লড়াই বলা হয়। খুবই মনোমুগ্ধকর এই দৃশ্য। এক এক করে কিন্তু ঠাকুর এগিয়ে যাচ্ছে। ট্রেন থেকে নামলাম, আর এই যে সামনে যে ভিড়টা এগিয়ে চলেছে, এটা কিন্তু বেলডাঙ্গা কার্তিক লড়াইতে সেই লড়াই দেখার যে ভিড়, সেটা তো আমি অনেকক্ষণ পরেই আর কি ফোন অন করলাম, তার মধ্যে অনেক লোক বেরিয়ে গেছে, আর যেটুকু বাকি রয়েছে সেটা আর কি দেখানোর চেষ্টা করলাম। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম বেলডাঙ্গা। আবার কিন্তু চলে এলাম আজকে 18 তারিখ বেলডাঙ্গাতে কার্তিক লড়াই দেখাতে। চলো ভিডিওটা শুরু করা যাক, সময় নষ্ট করবো না। 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাব সোজা ছাপাখানা মোড়ের দিকে। স্টেশন থেকে বেরিয়ে সংহতি ক্লাব তাদের যে ঠাকুর সেটা কিন্তু সঙ্গে করে বের করছে ভৈরব। সংহতি তাদের ঠাকুর নিয়ে একটু এগিয়ে এসে এই বেলডাঙ্গার বড় মাকে দেখাতে পাচ্ছি। হচ্ছে বেলডাঙ্গার বড় মা। এসে পৌঁছালাম ছাপাখানা মোড়ে, আর এই ছাপাখানা মোড় থেকেই কিন্তু শুরু হবে বেলডাঙ্গার যে ঐতিহ্যবাহী কার্তিক লড়াই। আর এক এক করে কিন্তু যে সকল ক্লাব তাদের ঠাকুর নিয়ে কিন্তু এগিয়ে আসছে। এগিয়ে আসছে পুরোশিব। যে লাইনের ওপরে যে পুরোশিব রয়েছে তরুণ সংঘ, তাদের সেই পুরোশিব কিন্তু এগিয়ে আসছে। বড়ুয়া কলোনির পুরোশিব, বড়ুয়া কলোনির পুরোশিব এগিয়ে আসছে। বেলডাঙ্গাতে 3টে পুরোশিব, লাইনের ওপরে 1 নম্বরের দিকে যে পুরোশিব, সেই পুরোশিব কিন্তু এগিয়ে এলো। এই যে দেখতে পাচ্ছ, ছাপাখানা মোড় থেকে ঘুরিয়ে ঠাকুর নিয়ে কিন্তু এগিয়ে চলেছে বেলডাঙ্গার রাজপথে। অসাধারণ লাগছে, মানে ইমোশনটা কন্ট্রোল করতে পারছি না। হঠাৎ করে 1 বছর পরে কিন্তু আবার এলাম, এবং দেখো রাস্তার দুধার দিয়ে শয়ে শয়ে মানুষ, হাজারে হাজারে মানুষ তারা কিন্তু অপেক্ষা করছে এইভাবে, এবং আমি কিন্তু এগিয়ে যাচ্ছি নেতাজি পার্কের দিকে। এই যে দৌড়টা, এটাই কিন্তু এখানের বিখ্যাত, মানে অসাধারণ লাগে। এইভাবে এত বড় বড় ঠাকুর কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায় পুরো বেলডাঙ্গার রাস্তাতে। এবং দেখো এই বেলডাঙ্গাতে আমি আগের বছর এসেছিলাম প্রথমবার, আর আমি নিজেও যেহেতু মহাদেব ভক্ত, তার জন্য কিন্তু আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে। নবায়ন সঙ্গে দক্ষ যজ্ঞ ঠাকুর এগিয়ে চলেছে নেতাজি পার্কের দিকে, আর এখানে সভাপতি ঢুকছে, আর এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম। এখানে 2টো ঠাকুর রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু এগিয়ে চলেছে সবাই নেতাজি পার্কের দিকে। চলো আমি এগিয়ে যাবো। এসে পৌঁছালাম নেতাজি পার্কে, আর এখানে কিন্তু সব ঠাকুর ঘুরবে আর কি। এখান থেকেই সব ঠাকুর এখানে হয়ে যাবে আর কি নেতাজি পার্কে। সেখানে এসে পৌঁছালাম, এক এক করে কিন্তু দেখাতে চলেছি। জুড়ে দেখো শেষ অবধি দেখো নেতাজি পার্কে এখন ভিড়টা দেখাতে পাচ্ছি। প্রচুর মানুষজন কিন্তু অপেক্ষা করছে, এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং এখানে অনেক ঠাকুর কিন্তু নাচানো হয়, তো সেগুলো যখন হবে আমি দেখাচ্ছি। আর এদিক থেকে কিন্তু এগিয়ে আসছে বয়েজ ক্লাবের ভৈরব, দেখতে পাচ্ছ বয়েজ ক্লাবের ভৈরব এগিয়ে আসছে। নবায়ন সঙ্গে দক্ষ যজ্ঞ এগিয়ে আসছে কিন্তু এবার নেতাজি পার্কের দিকে। এক এক করে কিন্তু ঠাকুর এখানে আমি দেখাতে পারবো। দেখো নেতাজি পার্কে এক এক করে ঠাকুর আসছে, এবং তারপরে কিন্তু সেই ঠাকুরগুলো ঘোরানো হচ্ছে। অসাধারণ। বলে রাখি, এখানে কিন্তু কোনো বেয়ারাকে ডাকা হয় না। প্রতিটা ক্লাবের ছেলেরা তাদের যে ঠাকুর নিয়ে কিন্তু বেরিয়ে পড়ে, আর এটাকেই আর কি লড়াই বলা হয়, যে একটা কম্পিটিশন, সেটাকেই লড়াই বলা হয়। চলো এবার পরপর দেখাতে থাকবো আমি এইভাবে। এবং সামনে কিন্তু গণেশ ঠাকুর আসছে। অসাধারণ দৃশ্য।
সকলের গণেশ এগিয়ে আসছে আর তাদের বাজনা চারিদিকটা পুরো পড়ছে গম গম আর এখন কিন্তু দাঁড়িয়ে আছি নেতাজি পার্কে চারদিক থেকে ঠাকুর আসছে আর এক এক করে কিন্তু এগিয়ে চলেছে অপেক্ষায় আছি আমরা বুড়ো শিবের চারের ওপর শিব এগিয়ে আসছে আর এত বড় ঠাকুর নিয়ে এইভাবে যাওয়া কিন্তু মানে সত্যি এই যে দাদারা নিয়ে যায় হ্যাটস অফ টু দেম গোলতলা ষাঁড়ের ওপরে শিব এগিয়ে চলেছে কিন্তু নেতাজি পার্ক থেকে জনকল্যাণের উদ্দেশ্যে এগিয়ে চলেছে আর ঠাকুর কিন্তু খুবই ভারী তার উপরে ষাঁড় রয়েছে একটা বিশাল তো এই যে দেখাবো এবার কিন্তু তাঁতিপাড়ার সরস্বতী পেছনে রয়েছে আর এখানে সামনে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর তাঁতিপাড়ার মা সরস্বতী বাজাও ঢোল স্বাগত জানাও বেলডাঙ্গার রাজাকে ছুতোপাড়ার পাঠানগড়ের বুড়ো শিব এগিয়ে আসছে কিন্তু এবার নেতাজি পার্কের দিকে এবং পেছনে আমি দেখাতে পারবো একদম একটু দূরেই কিন্তু রয়েছে বুড়ো শিব ছুতোপাড়ার পাঠানগড়ের বুড়ো শিব এই মুহূর্তে নেতাজি পার্কের সামনে অবস্থান করছে পাঠানগড়ের বুড়ো শিব কিন্তু এখন নেতাজি পার্কের সামনে চলে এসেছে আর মানুষজনের এত ভিড় এখানটাতে আর পা ফেলার জায়গা নেই আমরা দেখাবো বাবা কিন্তু এখন নেতাজি পার্কের এখানে এসে পৌঁছালো এবং প্রচুর মানুষের ভিড় আমি চারিদিকে একটু দেখাবো কি লেভেলে মানুষজন দেখতে পাচ্ছ বাবাকে দেখার জন্য বেলডাঙ্গার রাজাকে দেখার জন্য এবার এগিয়ে যাবে কিন্তু বাবা এবার প্রচুর মানুষের ভিড় দেখাতে পাচ্ছি কিন্তু বাবাকে কিন্তু এবার কাঁধে ওঠানো হচ্ছে নেতাজি পার্ক থেকে আমি রীতিমতো দাঁড়াতে পারছি না এত মানুষের ভিড় আর বুড়ো শিবকে যখনই কাঁধে তোলা হয়েছে চারিদিকে মনোধ্বনি অসাধারণ দৃশ্য জয় বুড়ো বাবা জয় অসাধারণ এই দৃশ্য দেখাচ্ছি নেতাজি পার্ক থেকে পাঠানগড়ের বুড়ো শিব এগিয়ে চলেছে এগিয়ে আসছে
এসছেন বাবা, আর দেখো মানুষের ভক্তি, আমি একটু দেখাবো। এখানেই কিন্তু বাবাকে মানে দেখার জন্য চারিদিকে মানুষজন দাঁড়িয়ে রয়েছে, আর যেই বাবাকে তোলা হচ্ছে না চারিদিকে উলুধ্বনি শুধু। আর এখানে দেখাতে পাচ্ছি অসাধারণ বাবার মুখখানা, আর পরপর এবং পরপর এখানে আমি দেখাতে পাচ্ছি, দেখো এক এক করে কিন্তু ভৈরব দাঁড়িয়ে রয়েছে পেছনে, দেখতে পাচ্ছ। এবং এই দৃশ্য একমাত্র এই বেলডাঙাতেই দেখা সম্ভব। সত্যি অসাধারণ এই দৃশ্য, সত্যি খুবই মনোমুগ্ধকর এই দৃশ্য, জাস্ট দেখার মতো। উলুধ্বনিতে মুখরিত বেলডাঙার রাজপথে এগিয়ে চলেছেন বুড়ো শিব, অসাধারণ এই দৃশ্য দেখাতে পাচ্ছি। এদিক থেকে বাবা ভৈরব এগিয়ে আসছে, কালী সঙ্গের বাবা ভৈরব, একের পর এক ঠাকুর কিন্তু সঙ্গে করে এগিয়ে আসছে, অসাধারণ এই দৃশ্য। যারা দেখোনি তারা অনেক কিছু মিস করছো। 2024 সালে দেখিয়েছিলাম, 25 সালেও দেখাচ্ছি, চলো দেখতে থাকো তোমরা। সামনে কিন্তু শতদল সঙ্গের ভৈরব এগিয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছ পরপর ঠাকুর কিন্তু একের পর এক এগিয়ে আসছে। সেই মহাকাল সঙ্গে ঠাকুর আমি তোমাদেরকে প্রিপারেশনও দেখিয়েছিলাম। মহাকাল সঙ্গে এই যে দেখতে পাচ্ছ, অমর সঙ্গে এগিয়ে আসছে, অমর সঙ্গে রাজ কার্তিক এগিয়ে আসছে, শিব দুর্গা পুজো এগিয়ে গেল, তারপরে কিন্তু এখন এই ঠাকুরটা এগিয়ে এলো। দাঁড়া আমি নামটা জানি না, আমি দেখে বলছি। ঠাকুরটা দেখতে কিন্তু খুবই সুন্দর। এই যে নটরাজ পূজা, জাগ্রত নটরাজ পূজা। মানুষজনের মধ্যে যে আবেগ এই কার্তিক লড়াইকে নিয়ে, সেটা জাস্ট দেখার মতো। দেখো কেমন লাগছে, আশা করছি ভালোই লাগছে তোমাদের। এক এক করে কিন্তু ঠাকুর এগিয়ে যাচ্ছে। এই যে যাদব সংঘ এগিয়ে গেল, মহাকাল পুজো যাদব সংঘ। আর এখানে দেখো হাতি কার্তিক এগিয়ে আসছে, সুতোপাড়ার হাতি কার্তিক। এই ঠাকুরটা কিন্তু সাঙে করে না, এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ রথের চাকায় আর কি। এই হচ্ছে হাতি কার্তিক সুতোপাড়ায়। বুড়ো শিব যেতেই কিন্তু এই হাতি কার্তিক পড়ে। বেলডাঙাতে কার্তিক লড়াই দেখার জন্য প্রত্যেক বছরই ভিড় হয়, তবে এবছর ভিড়টা একটু বেশি দেখছি আমি। প্রচুর মানুষের সমাগম, আর লোকজন দাঁড়িয়ে নেই কিন্তু কোথাও, মানে শুধু নড়াচড়া করেই যাচ্ছে, তাও প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আমি যদি একটা ওপর থেকে দেখাতে পারতাম তাহলে তোমাদেরকে ভালো একটা ভিউ দিতে পারতাম যে কী পরিমাণে মানুষজন, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে হাতি কার্তিক এগিয়ে যাবে এবার।
কি লেভেলের মানুষজনের ভিড় দেখাতে পাচ্ছি। এক এক করে কিন্তু ঠাকুর এগিয়ে যাচ্ছে, এইভাবে জনকল্যাণের দিকে এগিয়ে যাচ্ছে। আর একটা ক্রস ওভার দেখাচ্ছি, সিদ্ধেশ্বর বাবা। তো আমি কিন্তু এগিয়ে চলেছি জনকল্যাণের দিকে। বলে রাখি যে এত আওয়াজ আর এত মানুষের ক্রেজ, এত মানুষের মানে আবেগ এই লড়াইটাকে নিয়ে যে আমার গলার ভয়েসই শোনা যাচ্ছে না। আর এইভাবে কিন্তু একের পর এক ঠাকুর জনকল্যাণের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। এই জায়গাটা দেখার মতো লাগে, পর ঠাকুর দাঁড় করানো থাকে শ্রী শ্রী অন্নপূর্ণা মাতা মন্দিরের সামনে। যারা বেলডাঙ্গাবাসীরা তারা তো প্রত্যেক বছরই দেখে। এদিকে দেখাতে পাচ্ছি পড়ুয়া কলোনির পুরো শীত কিন্তু এখন এখানে এসে উপস্থিত হয়েছে অন্নপূর্ণা মাতার মন্দিরের এখানে। অসাধারণ অ্যাটমসফিয়ার, অসাধারণ। এরা কিন্তু প্রতিমা দিক থেকে প্রথম হয়েছে, তো সেলিব্রেশনটা দেখার মতো। এই যে দেখতে পাচ্ছ কলোনির পুরো শিব, তাদের যে ছেলেরা তারা এখন আনন্দ করছে, অসাধারণ। এদিক থেকে এগিয়ে আসছে, দেখো এগিয়ে চলেছে মহাকাল সতীকে নিয়ে। এই যে দেখতে পাচ্ছ এই অ্যাটমসফিয়ারটা না জাস্ট দেখার মতো। এইগুলো দেখার জন্যই অ্যাকচুয়ালি বেলডাঙ্গাতে আসা। আর এখানে প্রচুর মানুষের ভিড়, এখন দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড়। দেখো আবার কিন্তু বুড়ো বাবার এখানে চলে এলাম, বুড়ো শিবের এখানে। বাবাকে যেই তোলা হয়েছে না, চারিদিক থেকে শুধু উলুধ্বনি, এগিয়ে চলেছে বুড়ো শিব। দেখো এইভাবে বাবাকে তুলে যে দৌড়টা, এটাই আর কি এখানে কিন্তু স্পেশালিটি। এটাই হচ্ছে কার্তিক লড়াইয়ের স্পেশালিটি। আগের বছর দেখিয়েছিলাম, এবছরও দেখাচ্ছি। এটাই কিন্তু দেখো আমি মানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। মানুষজন এখানে মানে এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে, উলুধ্বনি দিচ্ছে এবং সাথে কিন্তু যে বাতাসা, সেই বাতাসা ছড়াচ্ছে আর কি। অসাধারণ দৃশ্য, সত্যি সত্যি মানে এখানে না আসলে এইভাবে ওই আমি ঠিকভাবে দেখাতেও পারছি না, মানে যেভাবে আর কি আমি নিজের চোখে ফিল করছি যেটা, ঠিক আছে। বাথানগড়ের বুড়ো শিবকে আমি আর একবার দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে বাবাকে। সত্যি 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 মানে বেলডাঙ্গা আসলে জীবন ধন্য হয়ে যাবে বাবাকে দেখলে, এতটা সুন্দর লাগে। আর সবাই কাঁধে করে নিয়ে দৌড়ায়, অসাধারণ। তো এক্ষুনি কিন্তু বুড়ো শিবকে আবার তোলা হবে এবং সেই দৃশ্যটা আমি দেখিয়ে কিন্তু আমার ভিডিও শেষ করতে চলেছি। এগিয়ে আসছে বুড়ো শিব, উলুধ্বনি দিচ্ছেন সকলে, এগিয়ে আসছেন বুড়ো শিব। জয় বাবা, বাবা বুড়ো শিব এগিয়ে আসছেন। বেলডাঙ্গার রাজা বুড়ো শিব, বাথানগড়ের বুড়ো শিব এগিয়ে চলেছেন। আর বুড়ো শিবকে দেখার জন্য চারিদিকে লোকজন। আশা করছি ভালো লাগবে তোমাদের, এবং আগের বছরের মতো এবছরও দেখালাম। কেমন লাগছে? হ্যাঁ, তোমরা প্রত্যেক বছরই করো এটা, তো দারুণ। সত্যি কথা বলতে আমি আগের বছর এসেছিলাম, এবছরও আসলাম, বেশ ভালো লাগছে।
জাস্ট। আর বুড়ো বাবাকে একটু একদম সামনে দিয়ে দেখাবো আমি, একদম সামনে দিয়ে দেখো বাবা বসে রয়েছে, দেখো কতটা সুন্দর লাগছে। আর এইটা জাস্ট দেখার মতো, তুলে তো অসাধারণ দৃশ্য। দেখো বাবা এগিয়ে আসছেন, বাবা বুড়ো শিব এগিয়ে আসছেন বেলডাঙ্গার রাজপথে, বেলডাঙ্গার রাজা, বেলডাঙ্গার মহারাজ এগিয়ে আসছেন। অসাধারণ অসাধারণ। চারিদিকে মানুষজন দেখো, মানুষজন জাস্ট দেখো, চারিদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে, চারিদিকে মানুষজন দাঁড়িয়ে রয়েছে আর দৌড় শুরু হয়ে গেছে। বাবা এগিয়ে আসছে, এগুলো আমি জাস্ট ফিল করছি। মানুষের পায়ে পায়ে দৌড়ে এই বুড়ো শিবের যে যাত্রা, যেটা কার্তিক লড়াই, অসাধারণ লাগছে। দেখো পরপর কিন্তু এইভাবে ছাপাখানা মোড় থেকে ঘুরে ঠাকুর এগিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ পরপর কিন্তু ঠাকুর। 2024 সালে একটা প্রমিস করেছিলাম যে 2025 সালের কার্তিক লড়াইতে বেলডাঙ্গা আসবো, আর 2025 সালে আর একটা প্রমিস করে যাচ্ছি 2026 সালে বেলডাঙ্গা কার্তিক লড়াইতে আবার আসবো। ঠিক আছে, তো আশা করছি ভালো লাগবে। ভিডিওটা শেষ করছি। আমি এখান থেকে সোজা চলে যাবো কিন্তু কাটোয়াতে, কাটোয়ার কার্তিক লড়াই দেখাতে, সেই ঐতিহ্যমণ্ডিত কাটোয়ার কার্তিক লড়াই। এই যেমন এটা বেলডাঙ্গাতে প্রায় 350 বছরের বেশি সময় ধরে হয়ে আসছে, আর কাটোয়া তো 500 বছর ধরে হয়ে আসছে। চলো এবার সোজা চলে যাবো কাটোয়াতে, দেখা হচ্ছে।